Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. আমরা পড়ছিলাম এখানে হচ্ছে দেখো অ্যাডভান্স ম্যাথ, যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে জিওমেট্রি। দেখো বেসিক্যালি আমরা এটা ক্লাস নাম্বার 4 পড়ছি। অলরেডি 3টে জিওমেট্রি ক্লাস পড়ে ফেলেছি, আমাদের লাইন অ্যান্ড অ্যাঙ্গেল শেষ হয়ে গেছে। দিস ইজ দ্য বেসিক প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল। আমরা খুব বেসিক যে জিনিসগুলো হয় ট্রায়াঙ্গেলের ব্যাপারে শিখবো। ট্রায়াঙ্গেলটা একটু বড়, তো একটু টাইম লাগবে। বি পেশেন্স। আমি গোটাটা একদম বারিক হিসেবে পড়িয়ে দেবো যাতে তোমাদের কোনো কিছু মিস না হয়। বলে রাখি, যা হবে সেটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, টিয়ার 2 লেভেল অব্দি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, যাই হোক টিয়ার 2 লেভেল অব্দি, সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সাম যারা যারা লেকচারগুলো অ্যাটেন্ড করছো তারা সন্দেহ রাখা উচিত না, কোয়ালিটি নেই। তুমি এখানে দা কনসেপ্ট বাই শুভম এলে প্লেলিস্ট সেকশনে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে এখানে। এমন এই যেগুলো পড়িয়েছি এগুলো প্রত্যেকটা কোয়ালিটি লেকচার্স। আর সবগুলো একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এখানে আসবে, পেয়ে যাবে। রিসেন্টলি আমি ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, হাইট এন্ড ডিসটেন্স শেষ করেছি। সিজিএল এর শিট বাই সলিউশন করানো আছে 2024-এ। টিসিএস এর যে 650 এমসিকিউ জিওমেট্রি চ্যাপ্টার, এটা অবশ্যই করবে। আমি 50-তে 50 স্কোর করেছি, 90-তে 90 স্কোর করেছি মেন্সে। তো তোমার পক্ষেও এটা সম্ভব যদি 100% তুমি এটা ফলো করো যেভাবে বলছি, ঠিক আছে? সন্দেহ রাখবে না, এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে এবং বাড়িতে বসে মক টেস্ট লাগাবে। বাদ বাকি ম্যাথ রিজনিং এর জন্য তোমাকে কিছু ভাবতে হবে না, ঠিক আছে? লেটস গেট স্টার্ট। লেটস গেট স্টার্ট। দেখো, ট্রায়াঙ্গেল মানে কি? ইফ আই try to give you the definition of triangle, what is that triangle? Triangle কি? Triangle is nothing but it's a closed figure enclosed by three sides, right? ধরো ট্রায়াঙ্গেল জিনিসটা কি হয়? ট্রায়াঙ্গেল হলো ইটস এ ক্লোজ ফিগার। ধরো এ, বি, সি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সামতলিক ক্ষেত্র, সেটাকে আমরা ট্রায়াঙ্গেল বলে থাকি। এইবার এর মধ্যে আমরা কিছু বেসিক প্রপার্টি জেনে থাকি। যেমন একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের তিনটে যে কোণ এ প্লাস বি প্লাস সি, তার যোগফল কত হয়? তোমরা প্রত্যেকেই এ বিষয়ে অবগত যে ইট ইজ নাথিং বাট 180 ডিগ্রি, ঠিক আছে? এবার এটা যদি 180 হয়, দেন কিভাবে 180 হলো? দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি। আমি একটু কষ্ট করলাম। কি কষ্ট? কষ্টটা হলো একটা রেখা ড্র করার কষ্ট করলাম। যেমন এখান দিয়ে একটা রেখা ধরো পাস করাচ্ছি আমি, ঠিক আছে? যে রেখাটা আমি বলে দিলাম এই বিসি এর সমান্তরাল। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আমরা লাইন অ্যান্ড অ্যাঙ্গেলে পড়ে এসেছি, এটা আর এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাই না? এটা আর এটা অল্টারনেট অ্যাঙ্গেল, এ দুটো ইকুয়াল হয়। তাহলে তুমি ভাবো তো, এই অ্যাঙ্গেলটা যদি বি হয় তাহলে অনায়াসে বলতে পারবে এটা অল্টারনেট অ্যাঙ্গেল বি। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা যদি সি হয়, তুমি বলতে পারবে এই অল্টারনেট অ্যাঙ্গেলটা সি। একটা রেখা, তার মধ্যে একটা পয়েন্ট আছে, এই গোটা অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি অনায়াসে বলতে পারছো যে এই এ, এটা এ, এই বি আর সি যোগ করলে 180 ডিগ্রি হয়। তো সিমিলারলি তুমি এটার ক্ষেত্রে এভাবে প্রমাণ করতে পারো, এটার ক্ষেত্রে প্রমাণ করতে পারো। অতএব আহ মানে ট্রায়াঙ্গেলের যে তিনটে, তাহলে 1 নম্বর প্রপার্টি কি দাঁড়াচ্ছে আমাদের? 1 নম্বর প্রপার্টি দাঁড়াচ্ছে, একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের সেই ট্রায়াঙ্গেলের তিনটে কোণ এবিসি, এ, বি, সি, সেই তিনটে কোণের যোগফল সেটা কত হয়? সেটা হয়ে যায় হচ্ছে 180 ডিগ্রি। এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। দেন আমরা আসছি 2 নম্বর প্রপার্টিতে। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, অলরাইট, একটা ট্রায়াঙ্গেল আছে। সেই ট্রায়াঙ্গেলে যে কোনো একটা বাহু না বর্ধিত করা হলো। যেমন ধরো আমি এটাকে নাম দিয়ে বসলাম, দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি অ্যান্ড দিস ইজ ডি। আমি ধরলাম এবিসিডি নাম আছে, ঠিক আছে? এবার এই যে যে বর্ধিত অংশটা, যে বাহুটা বর্ধিত করা হয়েছে, আই রিপিট, যে অংশটা বর্ধিত করা হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে বলি আমরা বহিস্থ কোণ। বহিস্থ কোণ, ঠিক আছে? বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল, ঠিক আছে? মনে করবে যারা ধরো 2010-15-র মধ্যে মাধ্যমিক টাধ্যমিক দিয়েছো, তাদের মনে থাকবে হয়তো ক্লাস 8-এর প্রথম উপপাদ্যই ছিল এটা, যে প্রমাণ করো কোনো একটা, মানে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে আমি যদি বলি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, আমি যদি এটাকে এইভাবে নাম দেই যে ট্রায়াঙ্গেল এ সি ডি, আই মিন কোণ এসিডি দ্যাট ইজ ইকুয়ালস টু এবিসি, কোণ এবিসি প্লাস অফ এবিসি এবং সিএবি, সিএবি এই দুটোর যোগফলের সমান হয়, ঠিক আছে? এবার এটা কিভাবে আসে দেখো,
আমরা যদি প্রমাণে যাই, তাহলে প্রমাণে গেলে বিষয়টা আমরা খুব ইজিলি বলতে পারি। যেমন ধরো আমি এটাকে বর্ধিত করলাম, এদিকে আমি এটাকে এইভাবে বর্ধিত করলাম, সিমিলারলি আমি এটাকে ওইদিকে বর্ধিত করলাম। এবার দেখো তুমি কি বলবে, দিস ইজ এ, দিস ইজ বি, দিস পয়েন্ট ইজ সি, দিস ইজ ডি, আমি ধরে নিলাম দিস ইজ ই, আমি ধরে নিলাম দিস ইজ ই। এবার আমার বলার কথাটা হচ্ছে তুমি এই কোনটা চাও, তাই তো? এটাকে নাম দিলাম ধরো আলফা, এটাকে নাম দিলাম ধরো বিটা, এটাকে নাম দিলাম ধরো গামা। ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবার এইটা কত হবে আমরা কি জানি, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ইকুয়ালস টু কত হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, আলফা বিটা গামা তিনটে মিলে 180 হয়। এবার আবার তুমি জানো এই গোটাটা কত, 180 ডিগ্রি, এটাকে নাম দিলাম আমি ধরো ফাই, তাহলে আমি বলতে পারি গামা প্লাস ফাই সেটাও 180 ডিগ্রি, তাই কিনা? কারণ একটা সরল রেখা, একটা সরল রেখা, সেই সরল রেখার এই কোণটা কত, 180 ডিগ্রি হবে। এস অন্য, যদি তাই হয় তাহলে দেখো এটা 180, এটা 180, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি, this is equation number 1 and this is equation number 2. If I equate these two equations, alpha plus beta plus gamma equals to gamma plus phi, gamma gamma কেটে গেল, তাহলে তুমি বলতে পারো এখানে phi equals to alpha plus beta, কোনো সন্দেহ থাকা উচিত না। তাহলে কি হচ্ছে, phi equals to this equals to এই আলফা প্লাস বিটা। ঠিক আছে, এভাবেই এটা আসে। দেন আমরা 3 নম্বর প্রপার্টিতে যাচ্ছি। 3 নম্বর প্রপার্টি কি বলছে, একটা যে ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের তিনটে যে বহিস্থ কোণ থাকে না, ধরো এই একটা বহিস্থ কোণ হয়ে গেল, এই একটা বহিস্থ কোণ হয়ে গেল, আর এই একটা ধরো বহিস্থ কোণ হয়ে গেল। হোয়াট আই মিন টু সে, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, ভালো মতো শুনবে। আমরা সবার প্রথমে জানি তিনটে অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি এর যোগফল হয় হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার এইটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ, তার মানে এ প্লাস বি এর সমান, তাহলে এই কোণটা কত, কোণ এ প্লাস কোণ বি। সিমিলারলি এইটা একটা বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, এই এ বি আর সি এর সমান, অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এ প্লাস সি এর সমান। সিমিলারলি তুমি জানো, ধরো এটার নাম দিলাম সি, এটা একটা বহিস্থ কোণ, সেটা অন্তস্থ কোণ বি আর এ এর সমান। এবার তোমাকে বলা হয়েছে এই একটা বহিস্থ কোণ, এই একটা বহিস্থ কোণ, এই একটা বহিস্থ কোণ, তিনটে বহিস্থ কোণের সমষ্টি বের করো। তুমি কি করবে, তুমি প্রথমে লিখবে এ প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস বি প্লাস এ, এটা ইকুয়ালস টু কত, এটাই তো, সাম অফ, সাম অফ অল দা exterior angles, all the exterior angles of a triangle। তার মানে ট্রায়াঙ্গেলের সবগুলো এক্সটেরিয়র, মানে তিনটে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে, তিনটে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত, হুম, ইজ কত হবে, অনেকে জানো হয়তো, দিস ইজ 360 ডিগ্রি হয়। এবার আমরা সেটাই প্রমাণ করছি, এটা কত হয় দেখো, এ কটা আছে, দুটো, তাহলে লিখতে পারি 2a প্লাস বি কটা আছে, একটা, দুটো, দুটো, তাহলে 2b লিখতে পারি, প্লাস সি কটা আছে, একটা, বি এ না, বি এ, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, এখানে আমার ভুল হয়ে গেছে একটু, এই জায়গাটা সি হয় না, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলছে এ, তো একটা এ আর একটা সি না, তো মাঝে এখানে এটা সি হবে, এই মাঝের এটা এখানে সি হবে, মাঝের এটা এখানে সি হবে, বাদ বাকি অল ওকে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 2a 2b 2c, তাহলে 2 যদি কমন নাও তুমি কি পাচ্ছ, এ প্লাস বি প্লাস সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, 180 ডিগ্রি না।
কত হচ্ছে 360 ডিগ্রি। কিভাবে প্রমাণ হলো, ঠিক আছে, বোঝা গেছে কি? এবার আমি বলতে চাইছি যে এটা কত 360, সরি 360 ডিগ্রি। এবার বিষয়টা হলো একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দিস হোল্ডস গুড দিস হোল্ডস গুড ফর অল পলিগন। আমি পলিগন এক্সট্রা করে পড়াবো, কিন্তু তার আগে এখানে বলে দিলাম যে এটা প্রত্যেক পলিগনের জন্য প্রযোজ্য, অল পলিগন, ঠিক আছে। দিস হোল্ডস গুড ফর অল পলিগন। দেখো, এটা গেল আমাদের 3 নম্বর প্রপার্টি। আচ্ছা, এবার আসি আমরা 4 নম্বর প্রপার্টিতে। সেটা কি কি হয় দেখবে। দিস ইজ আওয়ার প্রপার্টি নাম্বার 4। একটা ট্রায়াঙ্গেল থাকে না, এই যদি একটা ট্রায়াঙ্গেল হয় এরকম, ধরো 3টে বাহু ধরলাম, দিস ইজ এ, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। তো এই উল্টো দিকের বাহুটাকে বাই কনভেনশন স্মল এ ধরা, এটা স্মল বি ধরা, এটা স্মল সি ধরা, ঠিক আছে। এবার আমাদের নিয়ম অনুযায়ী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে 1 নম্বরটা কি হবে? এ প্লাস বি যদি করো, দ্যাট উইল বি গ্রেটার দ্যান সি। তুমি যদি বি প্লাস সি করো, দ্যাট উইল বি গ্রেটার দ্যান এ। তুমি যদি এ প্লাস সি করো, দ্যাট উইল বি গ্রেটার দ্যান বি। এটা হবেই, প্রমাণ দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখো। দেন 4 নাম্বার একটা দেখো, 5 নাম্বার প্রপার্টি দেখো, দুটোকে মার্চ করবো। তারপর দেখো, দিস ইজ এ, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। তুমি যদি এটাকে স্মল এ ধরো, এটাকে স্মল বি ধরো, এটাকে স্মল সি ধরো, তাহলে কি পাবে? 5 নাম্বার প্রপার্টি বলছে ত্রিভুজের দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট। বি মাইনাস সি, আরে বি মাইনাস সি লেস দেন এ, তার মানে এখানে সি মাইনাস এ লেস দেন বি। তাহলে আগেরটাই কি পেলাম? দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় এবং দুটো বাহুর অন্তরফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট। এখানে কিন্তু সব মড ভ্যালু নেবো আমরা, হ্যাঁ, এই ভ্যালুগুলো কিন্তু মড ভ্যালু, মডিউলাস ভ্যালু, ঠিক আছে, সমস্যা নেই। এবার দুটোকে যদি মার্চ করা হয় কি দাঁড়াচ্ছে শুনবে। আমি কি বললাম? দুটো বাহুর যোগফল, কি বললাম? দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। আবার দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট, ঠিক আছে। সিচুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে এখানে সি এর ভ্যালুটা কি? সি এর ভ্যালুটা আমরা 1 নাম্বার কি কি দাঁড়াতে পারি? তো সিমিলার ভাবে এ, সেটা কি? বি মাইনাস সি এর চেয়ে বড় হবে, সেটা সি প্লাস, সরি, বি প্লাস সি এর চেয়ে ছোট হবে। তাহলে কি দাঁড়ালো এখানে? বি এর ভ্যালু সেটা এ মাইনাস সি এর চেয়ে বড় হবে আর এ প্লাস সি এর চেয়ে ছোট হবে। 3 নাম্বার কি দাঁড়াচ্ছে? সি এর ভ্যালু সেটা এ মাইনাস বি এর চেয়ে বড় হবে, কিন্তু এ প্লাস বি এর চাইতে ছোট হবে। দিস ইজ ইট, ঠিক আছে। এবার আসি একটা ইম্পর্টেন্ট জিনিসে। নেক্সট কনসেপ্ট আমাদের, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ফর্ম। জিনিসটা কি? ধরো তোমাকে বলে দিল একটা ট্রায়াঙ্গেল আছে এখানে, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আছে যার বাহুর দৈর্ঘ্য ধরো 3টে, এরকম এবিসি একটা ট্রায়াঙ্গেল, এটা 4, এই বাহুর দৈর্ঘ্য 10, এই বাহুর দৈর্ঘ্য এক্স। তোমাকে বললো হাউ মেনি ট্রায়াঙ্গেলস ফর্ম, কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম হয়। এবার দেখো, ট্রায়াঙ্গেল ফর্ম হওয়ার মিনিমাম শর্ত কি আমি একটু বলি তোমাকে। ধরো একটা ট্রায়াঙ্গেল এখানে আছে, এটা কোন, এটা এটা কি এক্সট্রিম, দেখো এটা নর্মাল কেস, এগুলো নর্মাল কেস, এরকম যা যা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে এখন, এটা 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 সব নর্মাল কেস। কোন কেসটা এক্সট্রিম দেখো তো? এটাও একটা ট্রায়াঙ্গেল, এটাও একটা ট্রায়াঙ্গেল, এটাও একটা ট্রায়াঙ্গেল, এটাও একটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল নয়, এটা একটা স্ট্রেট লাইন। হোয়াট আই মিন টু সে, ধরো
এটার ভ্যালু 10, এটার ভ্যালু 20, তাহলে এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? 20 মাইনাস 10, তার মানে এর মিনিমাম ভ্যালু 10 হতে হবে। এটা ধরো একটা এক্স, ঠিক আছে, মানে এর 10-এর চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে। আর কতর চেয়ে কম হতে হবে? এই দুটোর চেয়ে কম হতে হবে। 20 প্লাস 10, দ্যাট মিনস 30, এর চাইতে কম হতে হবে। আমি কি বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করবে। এক্স এর ভ্যালু 10-এর চেয়ে বেশি মানে এক্স এর কটা ভ্যালু হতে পারে? তাহলে এক্স এর ভ্যালু 10-এর চাইতে বেশি মানে 11, 12, 13, ডট ডট করতে করতে 29 অব্দি হতে পারে। 30 যাবে না। আর 10-এর চেয়ে বেশি, 30-এর চেয়ে কম, তার মানে 29 অব্দি হতে পারে। তাহলে কতগুলো ভ্যালু হতে পারে? তুমি কিভাবে বের করবে? দেখো, তুমি যদি এখান থেকে গোনা শুরু করো, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, কতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা, টোটাল 19 ভ্যালুজ অফ, কি বলছি শুনবে, 19 ভ্যালুজ অফ এক্স ইজ পসিবল, হেন্স টোটাল 19 ট্রায়াঙ্গেলস পসিবল। কি কি হতে পারে 19 ট্রায়াঙ্গেল? কি কি? যেমন 10, 11, 20, 10, 12, 20, 10, 13, 20, এরকম করতে করতে 10, 14, 20, 10, 15, 20, এরকম ডট 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 করতে করতে 10, 29, 20, এতগুলো ট্রায়াঙ্গেল পসিবল। কিন্তু আমরা কি এই উপায় বের করব? না, একদমই না। ফর্মুলা মাথায় রাখবে, ডিরেক্ট ফর্মুলা, একদম অ্যান্সার একবারে চলে আসবে। আমি, দেখো, ফর্মুলা হচ্ছে 2n-1, যেখানে n হচ্ছে স্মলেস্ট সাইড, n হচ্ছে স্মলেস্ট সাইড। তাহলে এখানে যদি ফর্মুলা ডিরেক্ট, স্মলেস্ট সাইড কত? 10 মনে হচ্ছে, তাহলে 2 ইন্টু 10 মাইনাস এই যে 2 ইন্টু 10, 2 ইন্টু 10 মাইনাস 1, দ্যাট মিনস 19 হয়ে গেল। এই যে 19। তো এত কিছু করার কি দরকার যখন আমার একটা ছোট্ট ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে? এবার আমি যেটা বলতে চাইছিলাম সেটা একটু শুনবে। এটা কি ট্রায়াঙ্গেল হতে পারে এরকম? এটা ট্রায়াঙ্গেল হতে পারে না। এটা এটা এটাও হতে পারে, এরকম হতে পারে, মানে হোয়াট আই মিন টু সে, ধরো এটা 10, এটা 10, আর এটা যদি 20 হয়, তাহলে চাঁদা নিয়ে যদি আমরা ওই কাটা কম্পাস নিয়ে কাটি না এরকম ভাবে, 10 কাটলে ওটা এখানে চলে আসবে, আর এই পয়েন্ট থেকে কাটলে 10 এইখানে চলে আসবে। তো ইট উইল ফর্ম ইনটু স্ট্রেট লাইন। তো আলটিমেটলি তোমার রেঞ্জ যদি বের করতে চাও, রেঞ্জ যদি বের করতে চাও, তার মানে বিষয় দেখো, তুমি যদি এখানে করো, কি বলতে চাইছিলাম জানো? ও আচ্ছা, দেখো, তুমি যদি এখানে করো এটা, এইখানেও 10 নাও, এখানেও 10 নাও, তাহলে এখানে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না। নো ট্রায়াঙ্গেলস ফর্ম, নো ট্রায়াঙ্গেলস ফর্ম। কারণ কখনো ট্রায়াঙ্গেল ফর্ম হওয়া সম্ভব না, কারণ ইট উইল টার্ন ইনটু এ স্ট্রেট লাইন। এই ফিগারটা তখন এরকম হয়ে যাবে, এখানেও এটুকু 10, আর এখান থেকে কাটলো এটুকু 10, টোটালটা মিলে 20 হচ্ছে এখানে, তাই না? তো নো ট্রায়াঙ্গেলস ফর্ম, সেক্ষেত্রে কিন্তু কোনো ট্রায়াঙ্গেল পাওয়া যাবে না। এবার আমি কি বলতে চাই, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ফর্ম? তাহলে ডিরেক্ট ফর্মুলা কি? ডিরেক্ট ফর্মুলা কি? 2n-1, where n is the smallest side, smallest side of the triangle. তাহলে কত হচ্ছে এখানে স্মলেস্ট সাইড? কত? 4, 2 ইন্টু 4 মাইনাস 1, দ্যাট মিনস 7। তোমার পছন্দ হচ্ছে না তো? দেখো, তাহলে রেঞ্জ কি হবে শোনো। রেঞ্জ কি হচ্ছে দেখো, ধরো এক্স এর ভ্যালু কত হতে পারে? এক্স এর ভ্যালু 10 মাইনাস 4 এর চেয়ে বেশি হবে। আর দাঁড়াও, এক্স এর ভ্যালু 10 মাইনাস 4 এর চেয়ে বেশি হবে, আবার 10 প্লাস 4 এর চেয়ে কম হবে। তাহলে কত রেঞ্জ এখানে? 6 এর বেশি হতে হবে আর 14 এর কম হতে হবে। কত কত হতে পারে এক্স এর ভ্যালু? তাহলে 6 এর বেশি 7, 8, 9, 10, 11, 12, 13, কত? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা ট্রায়াঙ্গেল হলো। দিস ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। এবার রেঞ্জ যদি বলে, রেঞ্জ, তাহলে রেঞ্জ, রেঞ্জ অফ এক্স,
রেঞ্জ অফ এক্স, এটা কত হয় 6। আমরা এইভাবে ডিনোট করবো এটাকে যদি রেঞ্জ বলে। যদি বলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 14 না, এক্স এর এক্স এটা তো ভ্যালু, এটা লিমিট না, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে 13, 13 ম্যাক্সিমাম ভ্যালু। আর এক্স মিনিমাম এর ভ্যালু কত, মিনিমাম এর ভ্যালু হচ্ছে 7। এই হলো ব্যাপার, ঠিক আছে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। আজকের লেকচার এই অবধি ছিল। নেক্সট দিন আমি পেরিমিটার মানে আরো জাতীয় কিছু কোশ্চেন হয় সেগুলো আমি কমপ্লিট করাবো। কারো যদি ইচ্ছে থাকে এখানে জয়েন করে যাও, এটা অবশ্যই জয়েন করো, মোর কোয়ালিটি লেকচারের জন্য ফলো করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আর কত সমস্যা হলে মেল করেন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।